হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চমকি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি আমার বিয়ের সোনার কিছু গয়না আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, আপনাদের দেখাতে এসেছি। তো আমার বিয়েতে আমি কি কি পেয়েছি, আমার আশীর্বাদিতে আমি, আমার হাজবেন্ড, আর সাথে আমি পরে গিয়ে অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড আমাকে কি কি গিফট করেছে, ইয়া আমার শাশুড়ি মা আমাকে কি কি দিয়েছে, আর এখন বাচ্চা হতে আমার বাচ্চারও কিছু সোনার গয়নার মধ্যে রয়েছে। তো এইটা হচ্ছে আমার বিয়ের ওয়েডিংয়ের সোনার জুয়েলারি। খুব বেশি নয়, যেটুকানি আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আর এছাড়াও আমার আরও কিছু জুয়েলারি আছে যেগুলো মায়ের বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে, সেগুলো আমি আনা হয়নি। তো এখন যেগুলো আমার কাছে আছে মোস্টলি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলুন দেরি না করে এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা শুরু করছি। সো বন্ধুরা, আমি প্রথমেই আমার বিয়ের নেকলেস আপনাদের দেখাচ্ছি, যেটা আমার মা আমাকে দিয়েছে বিয়েতে। বাবা মারা যেরকম মেয়েদের দেয় বিয়েতে। তো এইটা হচ্ছে আমার বিয়ের নেকলেস, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে পুরো জড়োয়া একদম সেট নেকলেস সোনার, আর সাথে দুটো কানের সেট আছে। দেখতে দেখুন, সামনে থেকে দেখাচ্ছি। এরম দেখতে কিছুটা, খুবই সুন্দর দেখতে। সবই পছন্দ করেই তখন সব নেওয়া হয়েছিল। দেখতে কিছুটা এরকম এরকম দেখুন, সুন্দর এরকম দেখতে। আর সাথে দুটো কানেরও রয়েছে, আপনাদের যেটা দেখালাম, কিছু কানের সেট। সাধারণত সবসময় আমি সোনার গয়না পরি না, তো এই অর্ডিনারি কানের পরেই সারা জীবন চলছে। সোনার অত লোভ নেই, তবু সোনা তো সোনাই হয়। তো যার জন্য সোনার কিছু কিছু জিনিস বানানোও আছে। তো এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস। এরপর দেখাই বালা, যেটা বিয়েতে পেয়েছিলাম, মাই দিয়েছিল আমাকে। দেখুন, দুটো বালা আছে, দেখতে পাচ্ছেন? দুটো বালা আছে হাতে। আর যা দেখাচ্ছি আপনাদের সব হলমার্কেরই আছে সব। দেখুন, দুটো বালা, দুটো সোনার চুড়ি। চুড়ি দুটো আমি দেখাচ্ছি আপনাদের, উল্টো আমি ধরেছি। এর মধ্যে দুটো সোনার চুড়ি, দেখতে পাচ্ছেন আপনারা? এই দুটো হচ্ছে সোনার চুড়ি, এই দুটো মাই দিয়েছিল। এরপর দেখাই দুটো শাখা বাঁধানো। শাখা বাঁধানোর ডিজাইনগুলো আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই যে এরম টাইপের ডিজাইন। দেখুন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর ডিজাইন, দেখতেও খুব ভালো। আমি মাঝে সাঝেই পরি এটা সবসময় হাতের মধ্যে। দেখুন, তো এইটা হচ্ছে আমার শাখা বাঁধানো। এবার দেখাই আপনাদের আমার হাজবেন্ডের সোনার হার, যেটা আশীর্বাদিতে জামাইরা পায়। এইটা লকেটটা নয়, লকেটটাও পরে গিয়ে ওর জিসাস পছন্দ বলে ও পরে গিয়ে বানিয়েছিল। এই যে জিসাসটা ওর পছন্দ বলে পরে গিয়ে বানিয়েছিল। হারটা যে পাক চেইন, যেটা এইটা হচ্ছে মা বাবা দিয়েছিল ওকে বিয়েতে। এটাও হলমার্কের। আর বিয়ের আংটি দুজনে দুটো। এই যে এটা আমার হাজবেন্ডের, কুনালের। এটা হচ্ছে ওর আংটি, আপনাদের সামনে থেকে এটা দেখাচ্ছি। দেখুন, ডিজাইনটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার বিয়ের আংটি। খুবই সিম্পল, ছোট বাউটি আংটি যেটা হয় ওরকম। আমার বিয়ের টাইমে আমি খুবই রোগা ছিলাম, তখন আমার আংটির সাইজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, অনুমান করতে পারছেন কত ছোট আংটি এখন হয়, কিন্তু খুব টাইট হয় আংটিটা। তখন একদম পুরো হাতের হয়ে যেত।
এই যে হাতে আংটি দেখছেন, বাউটি আংটি যেটাকে বলে, দেখতে খুবই সুন্দর। এটাও আমি ডিজাইন করেছিলাম, এটা আমাকে এই বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের আংটি আমার হাজবেন্ড। তো এখন হয় কিন্তু একটু টাইট হয়, তো তখন বিয়ের টাইমে মেয়েরা সবসময় রোগাই থাকে আপনারা জানেন, আর বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়ি আসলে মোটাই হয়ে যায়। তো এইগুলো হচ্ছে আমার জুয়েলারি। এরপর আমি বিয়েতে আমার দিদি আমাকে দিয়েছিল এইটা সোনার কানের, এটা দেখুন আপনাদের দেখাচ্ছে, সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর ডিজাইনটা দেখতে। আমার দিদি আমাকে দিয়েছিল বিয়েতে, খুব সুন্দর দেখতে, ঝুমকো স্টাইল, কিন্তু ঝুমকো নয়, যেরকম ঝোলা কানের দুল হয় ওরকমই দেখতে, কিন্তু খুবই সুন্দর দেখতে। এরপর দেখাই আপনাদের আর একটা সোনার কানে, এটাও আমি বিয়েতেই পেয়েছিলাম, দেখুন খুব সুন্দর দেখতে, ডিজাইনটা দেখছেন, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, আমি বার করে একবার আপনাদের দেখাচ্ছি সামনে থেকে, এরকম একটু ঝোলা আছে, দেখতে খুবই সুন্দর। তো মোটামুটি যা ছিল এইগুলো ছিল সোনার বালা, কানের দুল, এটা। এরপর আমাকে বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে দেয় এই সোনার একটা হার, যেটা বিয়ের পরে দিয়েছিল আমাকে, কোনো অকেশন পারপাস নয়, আমার বার্থডেতে আমাকে গিফট করেছিল। এই যে সোনার হার, সাথে একটা লাভ লকেট ছিল। লাভ লকেটটার ডিজাইনটাও দেখুন, পানের মতন খুব সুন্দর ডিজাইনটা করা, খুব ভালো দেখতে। এই হারটাই আমি রেগুলারই সব সময় পরে থাকি, সব সময় অলওয়েজ পরে থাকি এই হারটাই আমি, কিন্তু এখন আমি খুলে রেখেছি এই কারণে, কারণ আমার ছেলে এত দুষ্টু যে সব সময় হাতটাকে ধরে শুধু টানার চেষ্টা করে, ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি আমি ইয়ারিংও পর্যন্ত কিছু পরি না, কারণ ও কান থেকে ছিঁড়ে নেয়। যার জন্য আমি এই একটা আমার চাঁদির একটা কানের রয়েছে, যেটা অলওয়েজ পরে থাকি। আর এই কানেরটা আমার আজকের কানের নয়, 200 টাকা দিয়ে কিনেছি, আজ 10-12 বছরের কানের, আমি ওইটাই ওপরে শুধু পরে থাকি সারাক্ষণ। ছেলে এত জ্বালায়, পড়তেই পারি না। আমার প্রথম অ্যানিভার্সারিতে, ফার্স্ট বিবাহবার্ষিকীতে আমার শাশুড়ি মা আমাকে এই টার্সেলটা গিফট করে, দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এত সুন্দর ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল। আর টার্সেলের আমার অনেক কালার থাকে, কিন্তু আমার এই মেরুন কালারটা আমার টার্সেলের খুবই ভাল লাগে, তো উনি দিয়েছিল আমাকে শাশুড়ি মা। আর সাথে এই ডিজাইন করা লকেটটা ওর সঙ্গে সোনার, আর দুটো কানের দুল রয়েছে, সুন্দর দেখতে। দেখুন আমি একবার এটাকে বার করে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর গলায়, মানে আপনি টার্সেল তো বেশিরভাগই টেনে পরে থাকে, আর এত ঝুলিয়ে পরে রাখলেও খুবই সুন্দর দেখতে। প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল, বিয়েতে আমাকে নোয়া দিয়েছিল, একটা আংটি দিয়েছিল, আর প্রথম বিবাহবার্ষিকীতে শাশুড়ি মা এইটা দিয়েছিল। তো আমার তো খুবই পছন্দের এই টার্সেলটা। আর একটা আমার হাজবেন্ড আমাকে প্রথম অ্যানিভার্সারিতে আমাকে এই নোয়াটা দিয়েছিল। এই নোয়াটা তো আমার রেগুলারই বিয়েতে দিয়েছিল, সবসময়ই পরে থাকি, হাত থেকে খুলতে নিই, বাট এই নোয়াটাও আমি পরে ব্রেসলেট নোয়া একটা বানিয়েছিলাম। দেখুন আপনাদের ডিজাইনটা আমি দেখাচ্ছি, দেখুন দেখুন খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে ডিজাইনটা। হয়তো একটু শেডের জন্য ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমি দূর থেকে একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে, দেখুন খুব সুন্দর ডিজাইনটা। এটা আমি রেগুলার পরি না, রেগুলার আমি এটাই পরে থাকি সব সময়। এইটা আমি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো ফেস্টিভ্যাল কোনো কিছু হলে তখনই আমি এটা পরি। এরপর আমি দেখাচ্ছি আপনাদের আমার ছেলের
আমার বাবা মা ছেলেকে আশীর্বাদ দিতে মুখ দেখাতে যেটা হয় প্রথম এই একটা গলার হার দিয়েছে, চেন আমার ছেলেকে, ওরও পাকছেনি সোনা, আর এটাও হলমার্কেরই। আমার বেশিরভাগ সোনাই সব হলমার্কেরই, কারণ হলমার্কে জানেন সোনাটা যখন পরে কিছু হয় পুরোপুরি ভালো মতন পাওয়া যায়। আর সাথে এই বজরংবলীর লকেটটা ওর ঠাকুমা ওকে বানিয়ে দিয়েছিল। তো দাদু দিদা দিয়েছে হার আর ঠাকুমা দিয়েছে বজরংবলীর লকেট আমার ছেলের জন্য। ছেলের জিনিস খুবই সুন্দর লাগছে, নিজে তো পরবে না আর আমাকেও পরতে দেয় না। বাবা ওর মাসি দিয়েছে ওকে একটা সোনার আংটি, এইটা এই আংটিটা ওর সোনা পাওয়া, আর একটা ওর আংটি ওর জন্মদিন অনুষ্ঠানে ওর গিফট পাওয়া, বাচ্চাদের যেরকম হয় জন্মদিনের গিফট, তো সেরকম গিফট পাওয়া। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি, আমার যেটুকানি জুয়েলারি ছিল সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যা আছে এইটুকানি আছে, খুব বেশি নেই। আর যেটুকানি আছে সেগুলো মায়ের বাড়িতে আছে, পরে আমি নিয়ে আসবো। বাট আপনারা যদি রিকোয়েস্ট করেন তো অবশ্যই আমি সেগুলো একটা সেকেন্ড কোনো ব্লগের মধ্যে ভিডিও করে আপনাদের অবশ্যই দেখাবো। তো ভিডিওতে আমার কেমন লাগলো জুয়েলারি, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।